আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সৌদি আরব প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। রেজিস্ট্রেশনে আটকে না থেকে পাশাপাশি পাসপোর্ট প্রদর্শন করেই ভোট দেওয়ার সুযোগ চান তারা। আর আগামী নির্বাচনে বিজয়ীরা প্রবাসীদের দুর্ভোগ লাঘবে কাজ করবে বলেও প্রত্যাশা তাদের। বাংলাদেশের সর্ববৃহৎ শ্রমবাজার সৌদি আরব, বৈধ অবৈধ মিলে অন্তত 40 লাখ বাংলাদেশির বসবাস দেশটিতে। এই দেশটি থেকে সিংহভাগ রেমিট্যান্স বাংলাদেশে পাঠানো হয়। আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রবাসীদের আগ্রহেরও শেষ নেই। তবে এবার প্রবাসীদের দাবি, যে দলই ক্ষমতায় আসুক তাদের হয়রানির যেন অবসান ঘটায়। বিভিন্ন এমপি, মন্ত্রী, আমলারা প্রতিশ্রুতির বাণী শোনালেও বাস্তবায়ন হয় না। সব জায়গাতে যে আমরা হয়রানি হই, আমাদের এই দুঃখের কষ্টের কথাগুলি আগামী যে সংসদ হবে, এই সংসদে আমাদের প্রতিনিধিত্ব হয়ে মধ্যপ্রাচ্য থেকে তুলে ধরা। বাংলাদেশের বর্তমান সময় সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপির কাছে এবার তাদের প্রত্যাশা একটু বেশি। তাই আগামী জাতীয় সংসদে প্রবাসীদের দুঃখ দুর্দশা তুলে ধরতে পারে সে ধরনের প্রতিনিধি চায় প্রবাসীরা। আমরা হতাশাগ্রস্ত এই মধ্যপ্রাচ্যকে মূল্যায়ন না করা বাংলা জাতীয় দলের পক্ষ থেকে। ইউরোপে আপনারা 2টা সিট দিয়েছেন, আমরা আশা করছিলাম মধ্যপ্রাচ্যতে অন্তত একটা হলে দিবে। এরই মধ্যে বাংলাদেশের নির্বাচন কমিশনের ঘোষণা মতো এবারের নির্বাচনে প্রবাসীদের ভোটদানের আওতায় আনা হচ্ছে। তবে প্রবাসীদের দাবি, শুধু পাসপোর্ট দিয়ে তারা এবারের নির্বাচনে ভোট দিতে চান। ডক্টর ইউনূস সরকারের কাছে দাবি জানাই যে আগামী ফেব্রুয়ারিতে ওনার প্রতিশ্রুতি মোতাবেক যে নির্বাচন, সেই নির্বাচন যাতে যথাসময়ে হয়। প্রবাসীকে ভোট নিব, কোন প্রক্রিয়া ভোট নিব, পাসপোর্টের মাধ্যমে যদি ভোট নিয়ে ভোটটা আদায় করে তাইলে সবচেয়ে ভালো হইব, তাইলে সব প্রবাসী ভোট দিতে পারব। আগামী নির্বাচনে বিজয়ীরা আন্তরিক হলে রেমিট্যান্স প্রবাহ আরও বাড়বে বলে মনে করেন তারা। ডিবিসি নিউজ ডেস্ক।